এটা কি ছিল? মিথিলাকে মারলো টিম রাগী হুসাইন। ইয়াসিন টিম রাগী হুসাইনের নামে মামলা করবে। লাইক সিরিয়াসলি। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, বর্তমান সময়ে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, আর তা হলো টিম রাগী হুসাইনের সাথে ঝগড়া লেগেছে ইয়াসিন এবং মিথিলা, মানে নুসরাত জাহান অন্তরার বড় বোন সানজিদা এবং সানজিদার মায়ের সঙ্গে। এবং সেই ঝামেলা চলাকালীন মিথিলাকে মারলে মিথিলা মাথায় আঘাত পেয়ে পড়ে যায়। তো এই ঝামেলার কারণ হচ্ছে ইয়াসিন। কারণ হিসাবে জানা গেছে ইয়াসিন হোসেন রাকিব হোসেনের কাছে টাকা পায়, তো সেটা নিয়ে হয়তো তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছিল। তো সেখানে ইয়াসিন এবং মিথিলা হয়তো অনেক বেশি কিছু বলেছিল। এরপরে সানজিদার মা এবং সানজিদা এসে মিথিলাকে হামলা করে, মানে মিথিলার উপর আঘাত করে, যার ফলে মিথিলা আঘাত পেয়ে মাটিতে পড়ে যায় এবং সেখানে পুলিশও উপস্থিত ছিল। তো এই ঝগড়া লাগার পর যারা এখানে বলতেছে এখানে নুসরাত জাহান অন্তরা এবং রাকিব হোসেনের দোষ, তাদের ধারণা ভুল। কারণ এখানে ঝগড়া লেগেছিল ইতি, সানজিদা এবং সানজিদার আম্মুর সঙ্গে। তো এখানে নুসরাত জাহান অন্তরা, রাকিব হোসেন বা ঋতু এদের কেউই উপস্থিত ছিল না, যার কারণে রাকিব হোসেন বা নুসরাত জাহান অন্তরা এই বিষয়ে এখন পর্যন্ত কিছু বলেনি। তো মিথিলা রহমান স্টোরি দিয়ে বলেছে, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি খুবই অসুস্থ, আর এই অসুস্থতার কারণ আপনারা সবাই ভালো করে জানেন। সুতরাং আপনাদের কাছে আমার এতটুকুই চাওয়া, আমার জন্য দোয়া করবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।